আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। চারপাশে বাতাসে মিশে রয়েছে ক্ষতিকারক সব পদার্থ। এই বাতাসে প্রতিনিয়ত শ্বাস নিয়ে ফুসফুসের 12টা বাজছে, কমছে আয়ু। তবে আমরা অপরাগ। খেয়ে পড়ে বেঁচে থাকতে গেলে এমন শহরে বিষাক্ত বাতাসে শ্বাস নিতেই হবে। তবে শুধু বাতাসের দোষ দিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরও কিছু বদ অভ্যাস রয়েছে। এই যেমন ধূমপানের কথাই ধরুন। ধূমপান করার মাধ্যমে তো ফুসফুসের পাশাপাশি গোটা শরীরেরই ক্ষতি হচ্ছে। এরপরও আমাদের হুঁশ নেই বললেই চলে। ফুসফুসের স্বাস্থ্য বিগড়ে গেলে নানাবিধ জটিলতা তৈরি হয়। হতে পারে সিওপিডি, অ্যাজমার মতো ক্রনিক রোগ। তখন শ্বাসকষ্ট নিত্যদিনের সঙ্গে হতে পারে। তাই ফুসফুসকে বাঁচানোর পথ খুঁজতে হবে। হাতের কাছে থাকা কয়েকটি পানই সমস্যা সমাধান করতে পারে এবং কিছু অভ্যাস পরিত্যাগ করা, যা আপনার ফুসফুস থেকে বের করে দিতে পারে ক্ষতিকর সব পদার্থ, আর আপনার ফুসফুস থাকবে স্বাস্থ্যকর। তাই আমি আপনাদের অনুরোধ করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। প্রথমে যে পানীয়টির কথা বলবো সেটা হচ্ছে মুলেঠি চা। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে মুলেঠি ব্যবহার হয়ে আসছে। এতে এমন কিছু ঔষধি গুণ রয়েছে যা বহু জটিলতা থেকে মানুষকে সুস্থ করে দেয়। এমনকি ফুসফুসের খেয়াল রাখার কাজও এর জুড়ি মেলা ভার। তাই চেষ্টা করুন মুলেঠি দিয়ে চা তৈরি করে খাওয়ার। এই চা সকাল বিকাল 2 বার খেয়ে নিতে পারলেই দেখবেন শ্বাসের সমস্যা দূর হয়ে গেছে। আপনি প্রাণ খুলে প্রকৃতির মাঝে শ্বাস নিতে পারছেন। লেবু আদা চা। লেবুর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকরী। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাও কয়েক গুণ বাড়ায়। অপরদিকে আদায় রয়েছে প্রদাহনাশক ক্ষমতা। এতে জিঙ্গেরল নামক একটি উপাদান আছে। এই উপাদান ফুসফুসের নানা সমস্যায় অত্যন্ত কার্যকরী। এমনকি সাধারণ ঠান্ডা লাগার অসুখকেও দূর করে এই চা। তাই নিয়মিত লেবু চা দিয়ে চা পান করুন। হলুদ ও আদার মিশ্রণ ফুসফুসের জন্য অনেক উপকারী। আমাদের রান্নাঘরে মজুদ থাকা হলুদ কিন্তু অত্যন্ত উপকারী মশলা। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সারস উপাদান। এমনকি হলুদ ফুসফুস থেকে টক্সিন বের করে দিতে পারে। হলুদের সঙ্গে সামান্য পরিমাণে আদা মিশিয়ে পানীয় তৈরি করলে তার গুণ কয়েক গুণ বৃদ্ধি পায়। এমনকি ফুসফুস পরিষ্কার হয়। সিওপিডি, অ্যাজমার প্রকোপ কমে। এ রোগে আক্রান্তরা কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন। তবে ভুলেও নিজের ওষুধ খাওয়া ছাড়বেন না। মধু ও গরম পানি। মধুর গুণ নিয়ে একটা গোটা এপিসোড তৈরি করা যায়, কারণ এটি একটি সুপারফুড। এতে রয়েছে কিছু বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে। এছাড়া দূষণের ফলে ফুসফুসে যে ময়লা প্রবেশ করে তাও বের করে দিতে পারে এই মধু। তবে শুধু মধু মুখে খেলে উপকার পাবেন না, বরং আপনাকে গরম পানিতে কিছুটা পরিমাণে মধু মিশিয়ে খেতে হবে। এতে ফুসফুস সুস্থ থাকবে। তবে ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপেল, গাজর ও বিটরুটের স্মুদি। এই 3 ফল ও সবজি মিলিয়ে মিশিয়ে তৈরি করে ফেলুন স্মুদি। এই স্মুদি খেলে ফুসফুস ডিটক্সিফাই হয়, অর্থাৎ ফুসফুস থেকে ময়লা বেরিয়ে যায়। তাই হাতে সময় সুযোগ পেলেই স্মুদি বানানোর চেষ্টা করুন। প্রতিদিন 1 কাপ করে খেলেও উপকার পাবেন। ফুসফুস ভালো রাখতে আমলকি খান। গবেষণা দেখা গেছে নিয়মিত আমলকি খেলে এটি ফুসফুসের ধূলিকণার সব ক্ষতি ঠেকানো যায়। আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি ঠেকাতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রেও আমলকির জুসের গুণ বর্ণনা করে বলা হয়েছে শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে তা। টমেটো। শরীরকে রোগ প্রতিরোধক্ষম করে তোলে টমেটো। সাম্প্রতিক এক গবেষণায় টমেটোর এসব কার্যক্ষমতার কথা বলা হয়েছে। গবেষকরা বলছেন টমেটোতে আছে দারুণ অ্যান্টিঅক্সিডেটিভ প্রভাব, যা কোষকে বুড়ো হতে দেয় না। এছাড়া নানা রকম ক্যান্সার প্রতিরোধ করতে পারে টমেটো। টমেটোর লাইকোপেন শ্বাসযন্ত্রের সুরক্ষা স্তর হিসেবে কাজ করে। বাতাসে থাকা ক্ষতিকর ধূলিকণার প্রভাব হিসেবে কাজ করে লাইকোপেন। তুলসী। বায়ু দূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা। এছাড়া বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসী গাছ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয়। লেবু জাতীয় ফল। কমলা ও লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লেবু জাতীয় ফল নিয়মিত খেলে ফুসফুসের বায়ুর ক্ষতিকর উপাদানগুলোর প্রভাব পড়তে পারে না। গ্রিন টি। প্রতিদিন 2 কাপ করে গ্রিন টি বা সবুজ চা খেতে পারেন। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করবে এই গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। ফুসফুস ভালো রাখতে আপেল খেতে পারেন। আপেল খাওয়ার অনেক উপকারিতা আছে। যুক্তরাজ্যের এক গবেষণায় বলা হয় সপ্তাহে যারা 2টি থেকে 5টি আপেল খান তাদের অ্যাজমা হওয়ার ঝুঁকি
32% কমে যায়। আপেলের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড, এটি শ্বাস নেওয়ার পথকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ফুসফুসকে ভালো রাখে। গাজর গাজর বিটা ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের জন্য প্রসিদ্ধ। গবেষণায় বলা হয় বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ফুসফুস ভালো রাখতে গাজর একটি চমৎকার খাবার। কফি কতটুকু পরিমাণ কফি পান শরীরের জন্য ভালো এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে কফি কিন্তু ফুসফুস ভালো রাখতে সাহায্য করে, বিশেষ করে ব্ল্যাক কফি। কফি পানে 4 ঘন্টা পর শ্বাসতন্ত্রের কার্যক্রম আরও ভালো হয়, তাই ফুসফুস সুরক্ষিত রাখতে এই কফি পান করতে পারেন। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। দীর্ঘকাল ধরে বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে রসুন ব্যবহৃত হয়ে আসছে। রসুন অ্যাজমা প্রতিরোধ করে ফুসফুসের ক্যান্সারও। অ্যাভোকাডোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, এর নাম গ্লুটাথাইওন। এর মধ্যে রোগ নিরাময়কারী গুণ রয়েছে। এটি ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে সুরক্ষিত রাখে। ফুসফুসকে ভালো রাখতে বেশ উপকারী খাবার অ্যাভোকাডো। ফুসফুস ভালো রাখতে কাজু, আখরোট, পেস্তা বা চীনাবাদাম সহ মিষ্টি কুমড়ার বীজ খেতে পারেন, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। সে সঙ্গে খনিজ লবণ ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এসব খাবার ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং প্রদাহজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে। মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল ও প্রদাহনাশক ক্ষমতা রয়েছে, যা ফুসফুস পরিষ্কার রাখে। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধে বেশ কার্যকরী। বিশেষ করে ভিটামিন ডি এর অভাবে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয়। এর মূল উৎস সূর্য। এছাড়া দুধ, ডিম, দই, মাছ, মাংস ইত্যাদি খাবারে প্রচুর ভিটামিন ডি রয়েছে। ফুসফুস ভালো রাখতে কালোজিরা অনেক ভালো কাজ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসনালীর প্রদাহ রোধ করতে সাহায্য করে। প্রতিদিন আধা চা চামচ কালোজিরা গুঁড়ো 1 চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধ করে এই ভিটামিন সি। সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখুন। বাষ্প থেরাপি আমাদের ফুসফুসের জন্য অনেক উপকারী। বাষ্প থেরাপি বা বাষ্প নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সেটি ফুসফুসকে শ্লেষ্মা নিষ্কাশন করতে সাহায্য করে। অনেক সময় ফুসফুসের সমস্যার কারণে বা ঠান্ডা অথবা শুষ্ক বাতাসে ফুসফুসের শ্লেষ্মা ঝিল্লি শুকিয়ে যেতে পারে এবং তার রক্ত প্রবাহ কমিয়ে দিতে পারে। আর বাষ্প বাতাস নিলে তা ফুসফুসে উষ্ণতা ও আর্দ্রতা যোগ করে শ্বাস প্রশ্বাসের উন্নতি করতে পারে এবং শ্বাসনালী ও ফুসফুসের ভেতরে শ্লেষ্মা আলগা করতে সাহায্য করে। এছাড়া এটি শ্বাস নিতে তাৎক্ষণিক স্বস্তি প্রদান করতে পারে। শুনতে একটু অবাক লাগলেও কাশি আপনার ফুসফুসকে পরিষ্কার রাখতে সাহায্য করে। শরীরে প্রাকৃতিকভাবে শ্লেষ্মা আটকে থাকা টক্সিনগুলোকে বের করে দেওয়ার উপায় হচ্ছে কাশি। আর নিয়ন্ত্রিত কাশি ফুসফুসে অতিরিক্ত শ্লেষ্মা ঢিলা করে এবং তা শ্বাসনালী দিয়ে উপরে বের করে দেয়। নিঃশ্বাসের ব্যায়াম করেও ফুসফুসকে অনেকটা পরিষ্কার করতে পারা যায়। এর জন্য আপনাকে সোজা হয়ে শুয়ে এবং কোমরের নিচের দিকে বালিশ নিতে হবে, যাতে বুক একটু নিচের দিকে থাকে। পরে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে ছাড়তে হবে। আর এক্ষেত্রে প্রতিটি শ্বাস ছাড়তে শ্বাস নেওয়ার চেয়ে দ্বিগুণ সময় নেওয়া উচিত। নিয়মিত ব্যায়াম করলে তা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং এটি স্ট্রোক, হৃদরোগ সহ অনেক স্বাস্থ্য অবস্থার ঝুঁকি হ্রাস করে। এছাড়া ব্যায়াম শরীরের শ্বাস প্রশ্বাসের হার বাড়িয়ে দিয়ে পেশিগুলোকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে, ফলে পেশিগুলোতে অক্সিজেনের সরবরাহ বেশি হয়। ফুসফুস ভালো রাখতে ধূমপান ছেড়ে দিন। কেবল নিজের জন্য নয়, ধূমপানের অভ্যাস অন্যের জন্য ক্ষতিকর। পৃথিবীর বুকে কেন ছাড়বেন বিষাক্ত ধোঁয়া? সিগারেট ফুসফুসের ক্যান্সার এবং দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগের জন্য দায়ী। ঘরে ধুলাবালু জমতে দিবেন না। বিশেষ করে কার্পেটজাত সামগ্রী থাকলে চাই বাড়তি সচেতনতা। ধুলা, ময়লা, জীবাণু এমনকি তেলাপোকার মলও কিন্তু আটকে থাকে কার্পেটে। তেলাপোকার মল এবং দেহবাশেষ ফুসফুসের জন্য ক্ষতিকর। প্রাকৃতিক উপায়ে তেলাপোকা দূর করার চেষ্টা করুন। কীটনাশক ব্যবহার ঝুঁকিপূর্ণ। রান্নাঘরে চিমনি লাগানো ভালো। গ্যাসের চুলা, ওভেন প্রভৃতি যেসব সরঞ্জামই রান্নার কাজে লাগে সেগুলো ব্যবহার করুন প্রস্তুতকারকের নিয়ম মেনে। কয়লা ও কেরোসিন থেকেও ক্ষতিকর পদার্থ সৃষ্টি হয়। মাটির চুলা রান্না করলে এমনভাবে চিমনি স্থাপন করুন যাতে ধোঁয়া ঘরের ভেতরে না থাকে। বন্ধু চুলা এমনই এক প্রযুক্তি। রামগরুরে ছানো হয়ে জীবনটা পার করে কি হবে বলুন? বরং হাসলে আপনার মন ভালো থাকবে ফুসফুসও। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।